ভগবানের কথা শ্রবণ করতে হলে কি নিয়ম? কথা শ্রবণের নিয়ম জিতাসনো জিতশ্বাসো জিতসঙ্গো জিতেন্দ্রিয় স্থূলে ভগবত রূপে মনঃ সন্ধার ইত্যা। আগে আসনকে জিততে হয়। কি জিততে হয়? আসন। আর আমাদের সব থেকে বড় সমস্যা কোথায় বলে, এক আসনে ঠিক মতন বসতে পারি না, তাই তো 3 ঘন্টা 4 ঘন্টা পাঠের মধ্যেও 10 বার তো আমরা আসন পাল্টাই। কখনো এমনি হয়ে যাচ্ছে, কখনো এমনি হয়ে যাচ্ছে, কখনো এমনি হয়ে যাচ্ছে, যে যা পারছে মহারাজ। কেউ কার গায়ের উপরে দুলে যাচ্ছে। আচ্ছা, আমাকে একবার একটা ছোট বাচ্চা এসে বলছে, মহারাজ একটা কথা বলবো নাকি? আপনিও না এগুলো দেখাতে গিয়ে আপনিও একটু এদিক ওদিক করে নেন, প্রেম সে বলো। আমাদের আসন সেটাই আমাদের স্থির হচ্ছে না। যেটা আসন, যেটা শ্বাস, শ্বাসকে জিততে হয়। যেটা সঙ্গ, সঙ্গকে জিততে হয়। আর জিতেন্দ্রিয়, ইন্দ্রিয়কে জিততে হবে। মন যেন চঞ্চল না হয়। পাঠে বসে যদি মন চঞ্চল হয়, তখন সেই পাঠের ফল পুরোপুরি পাওয়া যায় না। প্রেম সে বলো। তার জন্য মনকে একাগ্র করে স্থূলে ভগবত রূপে মনঃ সন্ধারয়েৎ, একমাত্র গোবিন্দের স্থূল স্বরূপের মানে সগুণ সাকার বিগ্রহের দর্শন করবে। ভগবানের রূপ কিরকম বিরাট স্বরূপ, তো পাতাল মেতস্হি পাদমূলম পটন্তি পাষ্ণের প্রপদে রসাতলম মহাতলম বিশ্বসৃজোত কুলফো তলাতলম বৈ পুরুষস্য জঙ্গে। পাতাল থেকে নিয়ে আর সত্যলোক পর্যন্ত ওই 14টি ভুবন ভগবানের বিরাট রূপের মধ্যে বিদ্যমান রয়েছে। প্রেম সে বলো। ভগবানের সেই দিব্য রূপের ধ্যান করবে। ভাগবতকে জানতে হলে ভাগবতের লক্ষণকে জানতে হবে। আর ভাগবতের লক্ষণ কি? ভাগবতের 10টি লক্ষণ, খুব মন দিয়ে শুনবে। 10টি লক্ষণ কি কি? স্বর্গ, বিসর্গ, স্থান, পোষণ, উতি, মন্বন্তর, ঈশানু কথা, নিরোধ, মুক্তি আর আশ্রয়। পরীক্ষিত প্রশ্ন করলেন, বলে প্রভু স্বর্গ মানে কি? বলে স্বর্গ মানে হলো সৃষ্টি। তাহলে প্রভু সৃষ্টি কিভাবে হয়েছে? শ্রী শুকদেব প্রভু সৃষ্টি বর্ণন করলেন। তখন কিচ্ছু ছিল না চারিদিকে। উদাপ্লুতম বিশ্বমিদং তদাসি यन्निद्रयामीलित दृङ्नमीलयत् अहीन्द्रतल्पेऽधिशयानेकः कृतक्षणः स्वात्मरतो निरेह। চারদিকে জলই জল। সেই জলের মধ্যে অনন্তের উপরে শয়ন করেছেন কে? ভগবান শ্রীহরি। প্রভুর ইচ্ছা হলো একটু নীলা করা হোক। তা নীলা কি করে হবে? একা একা তো হবে না। তার জন্য একোহম ভস্যামহ, এক থেকে অনেক হলেন। নাভি থেকে দিব্য পদ্মফুল সৃষ্টি হলো। তার থেকে এক দিব্য দেবতা উৎপন্ন হয়েছে, নাম হলো চতুরানন। বুঝতে পারছেন আমি কে? তপস্যা করলেন, ভগবান দর্শন দিয়েছেন। প্রশ্ন করলেন, জ্ঞাতোসি মেদ্য সচরানন দেহ ভাজাম। প্রভু আমি তো অজ্ঞাত, আমি কিছু বুঝতে পারছি না। আমি কে? কোথা থেকে এসেছি? আমার নাম কি? আমার উদ্দেশ্য কি? ভগবান উপদেশ করলেন, আমি হলাম ব্রহ্ম আর তুমি হলে ব্রহ্মের পুত্র। তার জন্য আজ থেকে সবাই তোমাকে ব্রহ্মা বলে জানিবে। তুমি হলে ব্রহ্মের অব্যয়। প্রভু আমার জন্য আদেশ কি? বলে তুমি সৃষ্টি করো। কিন্তু সৃষ্টি বিষয়ে তো আমি কিছুই জানি না। প্রভু আমাকে সেই বুদ্ধি বিবেক তো প্রদান করুন। ভগবান 4টি শ্লোকে উপদেশ করলেন। তাকেই চতুশ্লোকী ভাগবত বলা হয়েছে। তার মানে কি? ভাগবত কালও ছিল, ভাগবত আজও আছে, আর ভাগবত অন্তেও থাকবে। সৃষ্টির আদি থেকে নিয়ে অন্ত পর্যন্ত ভাগবত সবসময় বিদ্যমান রয়েছে। হালকা একটু আওয়াজটা নিতে। ব্রহ্মা সৃষ্টি আরম্ভ করলেন। 14 লোক সর্বপ্রথম তিনি সৃষ্টি করেছেন। 14 লোক কি কি? উপরের 7 লোক, ভূলোক, ভুবলোক, স্বলোক, জনলোক, তপলোক, মহলোক, সত্যলোক। নিচের 7 লোক, অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল আর পাতাল। তাদের মধ্যে থাকবে কে? তার জন্য সর্বপ্রথম 4টি পুত্রকে জন্ম দিলেন। নাম হলো সনক, সনন্দন, সনাতন আর সনত কুমার। 4 জন হাত জোড় করে প্রার্থনা করলেন, হে পরম পিতা আমাদের জন্য কি আদেশ? বলে যাও তোমরা সৃষ্টি করো। কিন্তু আমরা তো সৃষ্টির বিষয়ে কিছু জানি না। বলে তার জন্য তোমাদেরকে তপস্যা করতে হবে। 4 জন তপস্যা করলেন। ব্রহ্মা বললেন, বর চাও। তপস্যা করে মন এতটাই নির্মল হয়ে গেল, হে পরম পিতা এমন বর দিন আমরা যেন 5 বছরের বাচ্চা হয়ে থাকি। ব্রহ্মা বললেন, যাও তথাস্তু, এবার সৃষ্টি করো। হে পরম পিতা আপনি বললেন 5 বছরের বাচ্চা হয়ে থাকতে। 5 বছরের বাচ্চা কি আর বাচ্চা জন্ম দিতে পারে?
ব্রহ্মা রুষ্ট হয়ে গেলেন। ক্রোধ দুর্বিষহং জাত নিয়ন্তমুপচক্রমে। ক্রোধ উৎপন্ন হলো, এই রাগ সৃষ্টির মধ্যে প্রথমবার ক্রোধ উৎপন্ন হয়েছে। আর ক্রোধ থেকে কি হয়েছে? সেই ক্রোধের কারণে ব্রহ্মার ভ্রু যুগ্ম থেকে সবই রোদ দেবানাম পূর্বজো ভগবান ভবঃ, এই দুই ভ্রুর মাঝখান থেকে একটি পুত্র উৎপন্ন হলো। জন্ম নিয়েই সঙ্গে সঙ্গে রোদন আরম্ভ করে দিয়েছে। রোদন করার জন্য নাম হলো রোদয়াতি ইতি রুদ্রঃ। আর তার আরেকটি নাম হলো ভব। আরেকটি নাম কি? ভব। আরেকটি নাম হলো শঙ্কর। ইনি হলেন দেবাদিদেব মহাদেব। বলি শিবশঙ্কর ভগবান কি। মহাদেবকে বললেন তুমি সৃষ্টি করো। মহাদেব সৃষ্টি আরম্ভ করেছেন। কি ভূত প্রেত পিশাচ যোগিনী ডাকিনী মহারাজকে হাঁ কেউ হুঁ কেউ হি করছে। ব্রহ্মা দেখে ভয় পেয়ে গেলেন। এসব কি বলে মহারাজ, আপনি সৃষ্টি করতে বললেন, এসব ভূত প্রেত পিশাচ বন্ধ করো এসব। পরম পিতা, আমাকে তো এগুলোই ভালো লাগে, থাকো তুমি এগুলো নিয়ে আলাদা যাও। এখনো মনুষ্য অসুর রাক্ষস এদের কিন্তু সৃষ্টি হয়নি, তার আগে ভূত প্রেত পিশাচ হয়ে গেছে। সৃষ্টি কি করে বাড়বে? ব্রহ্মা চিন্তিত হয়ে গেলেন। সংকল্প মাত্রে নিজের মনের গতি দ্বারা 10টি পুত্রকে জন্ম দিলেন। এরা হলেন ব্রহ্মার মানস পুত্র। কি পুত্র? মানস পুত্র। কে কে? মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত, পুলহ, ক্রতু, বশিষ্ঠ, অথর্বণ, দক্ষ। আর দশম হলেন নারদ। নারদ বললেন পরম পিতা, আমি ভগবত ভজনেই থাকতে চাই। ব্রহ্মা বললেন যাও। বাকিদেরকে বললেন তোমরা সৃষ্টি করো। পরম পিতা, আমরা একা কি করে সৃষ্টি করব? আর এইসব তপস্যা দ্বারা, শক্তির দ্বারা, মন্ত্রের দ্বারা কতদিন পর্যন্ত সৃষ্টি হবে? সৃষ্টির পদ্ধতিকে একটু সহজ করতে হবে, তাতে যেন সৃষ্টি সহজ হয়, সরল হয়। সৃষ্টির জন্য যদি সবাইকে তপস্যা করতে হয়, তপস্যা করবে, শক্তি অর্জন হবে, তারপরে গিয়ে বাচ্চাকে জন্ম দেবে, এইভাবে সৃষ্টি সম্ভব না। ব্রহ্মা তখন বিচার করলেন, ভগবানকে স্মরণ করছেন। স্মরণ করতেই ভগবত ইচ্ছায় স্বয়ং ভগবত অংশ থেকে এক পুরুষ এক স্ত্রী উৎপন্ন হলো। পুরুষের নাম হলো মনু আর স্ত্রীর নাম হলো শতরূপা। ব্রহ্মার শরীরের দক্ষিণ ভাগ থেকে মনু আর বাম ভাগ থেকে শতরূপা। স্ত্রী বাম ভাগ থেকে উৎপন্ন হয়েছে বলে তাকে বামাঙ্গী বলা হয়। কি বলা হয়? অনেক সময় জিজ্ঞাসা করে, মহারাজ স্ত্রী বাঁ দিকে কেন থাকে? জিজ্ঞাসা হয় না? অনেকের মনে প্রশ্ন থাকে যে স্ত্রী সবসময় বাম দিকে কেন থাকে? কেন কি সৃষ্টির মধ্যে স্ত্রীর উৎপত্তি ব্রহ্মার বাম ভাগ থেকে হয়েছে। কোথা থেকে? বাম ভাগ থেকে। তদ্রূপ ভগবান শ্রী হরি থেকে যখন মায়া উৎপন্ন হয়েছে, মায়াও ভগবানের বাম ভাগ থেকে উৎপন্ন হয়েছে। তো প্রকৃতির উৎপত্তি বাম ভাগ থেকে, তার জন্য তাকে বামাঙ্গী বলা হয়। কি বলা হয়? জোরে বলো। বামাঙ্গী। তার জন্য স্ত্রী সবসময় নিজের স্বামীর বাম দিকে থাকে। কোথায় থাকে? সৃষ্টির মধ্যে প্রথমবার স্ত্রী আর পুরুষের মিলনে সৃষ্টি আরম্ভ হলো। স্ত্রী পুরুষের মিলনে যে সৃষ্টি হয়েছে, মৈথুন ধর্মের দ্বারাই প্রজা হয়েছে বলে নাম হলো মনুষ্য। কি নাম? মনুষ্য বা মানব। তাদের থেকে 5টি সন্তান হলো, 3টি কন্যা 2টি পুত্র। 3টি কন্যা কে কে? আকুতি, দেবহূতি, প্রসূতি। 2টি পুত্র হলেন প্রিয়ব্রত, উত্তানপাদ। তাদের থেকেই সমস্ত সংসার ভরে গেল। শ্রী সুখদেব প্রভু কন্যাদের বংশবর্ণনা আরম্ভ করেছেন। আস্তে আস্তে সেই কন্যাদের বংশ দিয়েই পুরো সংসার ভরতে লাগলো। তখন মনু মহারাজ বললেন, মনুষ্যদের থাকার জন্য একটা আলাদা জায়গা দেন। ব্রহ্মা বললেন তোমরা পৃথিবীতে গিয়ে থাকো। পৃথিবী কোথায়? পৃথিবী খুঁজতে বেরিয়েছে, পৃথিবী তো নেই। তাহলে কশ্যপের পুত্র হিরণ্যাক্ষ পৃথিবীকে হরণ করে নিয়ে রসাতলে লুকিয়ে রেখেছে। কেন? পৃথিবী খুব সুন্দরী। তবে এই পৃথিবীর প্রতি সবার লালসা আছে, সবাই চায় যেন এই ভূমি আমার হোক। মনে রাখবে, যারা জমির উপরে কবজা করে, যারা ভূমির উপরে কবজা করে, কবজা ছাড়ে না, যারা ভূমি 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 পরের ভূমিকে হরণ করে, বুঝে যাবে এগুলো হলো হিরণ্যাক্ষ। এগুলো কি? জোরে বলো। হিরণ্যাক্ষ। প্রেম সে বলো। আসলে হিরণ্যাক্ষ কোথাও যায়নি এখনো। ভূমাফিয়া যে আছে না, ভূমাফিয়া, ওই ভূমাফিয়া গুলোই হলো হিরণ্যাক্ষ। কিন্তু এরা কেউ আজ পর্যন্ত বুঝেনি যে সংসারে ভূমি না কার ছিল না কার আছে। ভূমি নিয়ে কেউ আজ পর্যন্ত যেতে পারেনি। স্বয়ং ভগবান বরাহ রূপে প্রকট হলেন। ব্রহ্মা প্রভুকে স্মরণ করছেন, জোরে যে হাঁচি উঠলো। ভগবান প্রকট হলেন নাক থেকে। দেখতে দেখতে মহারাজ বাড়তে লাগলেন। নাম হলো বরাহ। দেখতে কেমন শুকরের মতন। বলিয়ে বরাহ ভগবান কি। ভগবান রসাতল থেকে পৃথিবীকে বের করে নিয়ে এসেছেন। হিরণ্যাক্ষের সঙ্গে যুদ্ধ হলো, আর সেই যুদ্ধের মধ্যে তার গোবিন্দায় নমো নমঃ পৃথিবীকে সুরক্ষিত রূপে অর্পণ করলেন। মনু মহারাজ পৃথিবীতে নিবাস আরম্ভ করেছেন। এখন পৃথিবীকে যদি নিজের দাঁতের উপরে রেখে বরাহ নিয়ে এসেছেন, তার মানে বরাহ কত বিশাল ছিলেন বিচার করে দেখো।
পৃথিবী তার উপরে যদি এতটুকখানি মনে হচ্ছে, তার মানে বরাহ কত বিশাল ছিলেন। বরাহ কোনো এতটুক ছিলেন না 6 ফুটের আর 10 ফুটের। বরাহ মানে পুরো একদম আর আকাশ ভরে গেছে সেই বরাহের বিশাল আকার দেখে। প্রেম সে বলো, এই হলেন বরাহ ভগবান। 3টি কন্যার বংশ বর্ণন করলেন। দেবহূতির বিবাহ হয়েছে কর্দম মুনির সঙ্গে, তার থেকে 9টি কন্যা হলো, 1টি পুত্র। এই পুত্রই স্বয়ং ভগবানের অবতার, নাম হলো কপিল। বলিয়ে কপিল ভগবান কি। এই কপিল ভগবান নিজের মা দেবহূতিকে সাংখ্য দর্শনের উপদেশ করেছেন। কপিলের যে 9টি বোন ছিল, তাদের বিবাহ ব্রহ্মার সেই 9 পুত্রের সঙ্গে দেওয়া হলো। মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত্য, পুলহ ইত্যাদি। তাদের থেকে যে সন্তান হলো, আস্তে আস্তে সেই দিয়েই পুরো সংসার ভরে গেল। আমরাও সেই ঋষিদেরই সন্তান। বলা হয় না, বলে তোমার গোত্র কি? তখন বলছে মরীচি, কাশ্যপ, বলা হচ্ছে কিনা ভারদ্বাজ, হ্যাঁ, ভার্গব, ভৃগু, বিচিক। তার মানে কি আমরা সেই ঋষিদের সন্তান। প্রেমসে বলো, আমরা সব হলাম ঋষি সন্তান। কিসের সন্তান? ঋষি সন্তান। এই প্রকার মহারাজ কপিল ভগবান নিজের মা দেবহূতিকে সাংখ্য দর্শন উপদেশ করে গঙ্গা সাগরে এসে সেখানে তপস্যা আরম্ভ করলেন। আর আজও তিনি গঙ্গা সাগরে বিদ্যমান রয়েছেন। বলিয়ে কপিল ভগবান কি। দ্বিতীয় কন্যা হলো আকুতি, তার বিবাহ হয়েছে রুচি প্রজাপতির সঙ্গে। তার গর্ভের থেকে স্বয়ং ভগবান যজ্ঞ রূপে অবতীর্ণ হলেন, আর ভগবতী লক্ষ্মী দক্ষিণা রূপে অবতীর্ণ হয়েছেন। বলিয়ে যজ্ঞ ভগবান কি। তার জন্য যজ্ঞের পরে যদি দক্ষিণা না দেওয়া হয়, তাহলে সেই যজ্ঞ কখনো পূর্ণ হয় না, তার কোনো ফল হয় না। যজ্ঞের ফলই হলো দক্ষিণা প্রদান করা। যজ্ঞ আর যজ্ঞের মধ্যে দক্ষিণা দিলে তখন তার সন্ততি, তার সন্তান রূপে ফলের প্রাপ্তি হয়। যজ্ঞ আর দক্ষিণার সন্তানকে, সন্তান হলো ফল, সন্তানকে প্রেম সে বলো। তৎপশ্চাৎ তৃতীয় কন্যা হলো প্রসূতি। প্রসূতির বিবাহ দিলেন দক্ষ প্রজাপতির সঙ্গে। তার থেকে 16টি কন্যা হলো। 16টি কন্যার মধ্যে 13টি কন্যা দিলেন ধর্মকে। 14 নম্বরের কন্যা সধা, তার বিবাহ দিলেন পিতৃগণের সঙ্গে। 15 নম্বরের কন্যা নাম হলো স্বাহা, তার বিবাহ দিয়েছেন অগ্নির সঙ্গে। তবে আমরা অগ্নির মধ্যে যখন আহুতি দিই তখন কি বলি? স্বাহা। কি বলা হয়? প্রেম সে বলো। আর সব থেকে ছোট যে কন্যা সতী, সতীর বিবাহ হয়েছে দেবাদিদেব মহাদেবের সঙ্গে। তার জন্য মহাদেবের এক নাম হলো সতীনাথ। কি নাম? এখন বিয়ে তো দিয়েছে কন্যা, অনেক সময় কি হয়, মাতা পিতার ইচ্ছা না হলেও মেয়ের পছন্দ, তার কারণে মেয়ে বিয়ে দিতে হয়। সতীর পছন্দ হলো মহাদেব, কিন্তু দক্ষ প্রজাপতি এক চোখেও মহাদেবকে দেখতে পারে না। সবসময় মনের মধ্যে জামাইয়ের প্রতি, জামাতার প্রতি বিদ্বেষ ভরা রয়েছে, নিন্দা করতে থাকে শিবের। আরে আমার তো কপাল খারাপ, এমন জামাই পেয়েছে। মনে রাখবে, শাস্ত্রের মধ্যে নিষেধ রয়েছে কখনো জামাতার নিন্দা করতে নেই, শ্বশুরকে কখনো জামাইয়ের নিন্দা করতে নেই। যেই শ্বশুর জামাইয়ের নিন্দা করে তাকে সাক্ষাৎ নরক ভোগ করতে হয়। তার জন্য ভুলেও কখনো জামাইয়ের নিন্দা করতে নেই। কেন? জামাইকে বিষ্ণু স্বরূপ বলা হয়েছে। কি বলা হয়েছে? শাস্ত্রে বর্ণন রয়েছে। বিষ্ণু স্বরূপ জামাতাকে পিতা নিজের কন্যা দান করে। কি করে? দান করে। নিজের লক্ষ্মী স্বরূপা কন্যা নিজের জামাতাকে দান করে। তদ্রূপ শ্বশুর বাড়ির মধ্যেও কোনো সময় বৌমাকে আলতু ফালতু কথা বলে নিন্দা করতে নেই। অনেকে কি করে, ঘরের মধ্যে এখন বৌমা আসলো নতুন, হয়তো ঘরের মধ্যে কোনো অঘটন ঘটে গেছে, ঘটতেই পারে, স্বাভাবিক, সংসার আছে, সমাজ আছে, তা কিছু না কিছু হতেই পারে, ভালো হতে পারে, মন্দ হতে। কিছু যদি খারাপ হয়ে গেল, সেদিন থেকে দেখবে সেই মেয়ের কপাল খারাপ হয়ে যাবে। জীবনভর ঘরের মধ্যে তাকে দেখবে সবসময় বলতেই থাকবে, তোর আসার পরে এই হলো, তোর আসার পরে এই হলো, তাই না? এগুলো বলা উচিত নয়। যখন যেই প্রকার পিতা নিজের কন্যা, লক্ষ্মীরূপী কন্যাকে দান করে, তাকে নারায়ণ রূপী বরকে। তা জামাতাকে যদি নারায়ণ রূপে বানা হয়, তার মানে কন্যা কি? লক্ষ্মী। তার মানে তুমি নিজের ঘরের মধ্যে কাকে নিয়ে গেছো? কাকে নিয়ে এসছো? লক্ষ্মী নিয়ে এসছো। তার লক্ষ্মীকে লক্ষ্মীর মতনই রাখা উচিত। কোনো সময় তাকে কটু ভাষণ, কোনো সময় কটু কথা বলতে নেই। অনেক সময় কি করে, শ্বশুর বাড়ির মধ্যে শাশুড়ি শ্বশুর, অনেক সময় অনেকে খোটা দেয়, আরে তুই অলক্ষ্মী, তুই সে বলে না, এগুলো কিন্তু অপরাধ, এগুলো বলতে নেই।
যেই গৃহের মধ্যে গৃহবধূকে অপমান করা হয় সেই গৃহের থেকে তখন লক্ষ্মীও কিন্তু রুষ্ট হয়ে বেরিয়ে যায়। তার জন্য গৃহবধূকেও কখনো অপমানিত করিতে নেই। সে নিজের ভাগ্য যা নিয়ে এসেছে সে সেটা ভোগ করবেই করবে। সে যদি সুখ নিয়ে এসেছে সুখ ভোগ করবে, দুঃখ নিয়ে এসেছে দুঃখ ভোগ করবে। এই সংসারের মধ্যে মনে রাখবে সুখ দুঃখ এগুলো সব মিলেমিশে হয়। কারোর ভাগ্যে কেউ সুখ পায় না, কারোর ভাগ্যে কেউ দুঃখ পায় না। সব একজন আরেকজনের সঙ্গে মিলেমিশেই হয়। সুখও মিলেমিশেই হয় আর দুঃখ মিলেমিশে হয়। আমার কপালে যদি সুখ লেখা আছে কেউ চাইলেও আমাকে দুঃখ দিতে পারবে না। আমার কপালে যদি দুঃখ লেখা আছে কেউ চাইলেও আমাকে সুখ দিতে পারবে না। কেউ আছে একটা বিয়ে করেই মারা আনন্দে সংসার কেটে গেল, জীবন কেটে গেল, বুড়ো হয়ে গেল, মরে গেল। কেউ আছে তিনটা বিয়ে করেও মারা শান্তি পাচ্ছে না। হ্যাঁ, আমার চোখে দেখা এরকম। আমি এক জায়গায় দেখেছি একটা বিয়ে করলো, ডাইভোর্স হয়ে গেল, মা বাবা আবার আরেকটা বিয়ে দিল, 2 বছর পরে আবার ডাইভোর্স হয়ে গেল। কেন? বলে ছেলে ভালো না, প্রথমটা ছেলে মাতাল, দ্বিতীয়টা ছেলে ভগবান জানে কি ছাতাল। তৃতীয় আবার বিয়ে দিয়েছে, 2 বছর পরে আবার ডিভোর্স হয়ে গেছে। আমার কাছে নিয়ে এসছে, মহারাজজি আমরা খুব কষ্টে আছি। বললাম কিসের কষ্ট? বলে মহারাজজি এই মেয়েটার আমি 3 বার বিয়ে দিলাম, 3 বার ঘর হলো না। আমি বলে এখন কি চাও? বলে মহারাজজি এখন কি ঘর হবে? আল্লাহ হে কপাল, 3 বার দিয়ে ঘর হয়নি, এখন 4র্থবার তুমি আবার ঘরের চেষ্টা করছো। কেন পরের ঘর নষ্ট করছো? 3টা ছেলে 3টাই খারাপ। হ্যাঁ, আরে অমুক ছেলে খারাপ ছিল, অমুক ছেলে। তোমার মেয়ে তার মানে খুব ভালো। 3টা ছেলে খারাপ ছিল, তোমার মেয়ে খুব ভালো। সংসারের মধ্যে এরকমও কমি নেই। মনে রাখবে, যার কপালে সুখ নেই তাকে স্বর্গে নিয়ে গেলেও সুখ পাবে না। যার কপালে সুখ আছে সে নরকে গেলেও সুখ পাবে। প্রেম সে বলো, कर्मणा जायते जन्तु कर्मणैव विलीयते सुखम दुःखम भयम क्षेमम कर्मणेवाभिपद्यते। তুমি যা লিখিয়ে এনেছো সেটা তোমাকে ভোগ করতেই হবে। প্রেম সে বলো। তার জন্য যা কপালে লেখা আছে, বলে না যদি লেখা থাকে কপালে তাহলে কি করবে গোপালে। হ্যাঁ, তার নিজের যা ভাগ্যে লেখা আছে, ভাগ্যম স্ফলতি সর্বত্র নচ বিদ্যা না পৌরুষম। তার জন্য কোনো সময় কাউকে দোষ দিতে নেই। আমরা সব নিজের নিজের প্রারব্ধের ফল ভোগ করছি। মহাদেবের নিন্দা করে একবার বিশাল বড় যজ্ঞের আয়োজন করেছে, বার্হস্পত্য যজ্ঞ। সবাইকে ডেকেছে, নিজের জামাইকেই ডাকেনি। ভগবতী সতী হঠাৎ করে দেখলেন আকাশ মার্গে ভিড় লেগে রয়েছে, একদম ট্রাফিক জাম, হেলিকপ্টারের উপর হেলিকপ্টার চলছে, দেবতাদের বিমান, পার্সোনাল বিমান সবার একদম। আমরা আজকাল দেখি না এরোপ্লেন, দেবতাদেরও পার্সোনাল বিমান আছে, তারা সব বিমানে আসা যাওয়া করে। ভগবতী সতী জিজ্ঞাসা করলেন তোমরা কোথায় যাচ্ছ? বলে জানো না তোমার পিতৃদেবের এখানে বিশাল। এই তালি ফালি বাজাবে না। আরে বাজাবে না, মানা করল। ডিস্টার্ব করার জন্য মানে হাজার রাস্তা খুলে রাখে। প্রেম সে বলো। তো কোথায় ছিলাম ভুলে গেলাম। হ্যাঁ, তার জন্য আমি বলি পাঠের মধ্যে এইসব যে খুচখাচ করতে থাকে না, এগুলো ডিস্টার্ব হয়। বিমান, হ্যাঁ, চুপচাপ চলে আসবে, চুপচাপ কাজ করে বেরিয়ে যাবে, ঠিক আছে? দেবতারা বিমানে বসে যাচ্ছে, সতী জিজ্ঞাসা করলেন কোথায় যাচ্ছ? বলে জানিস না তোর বাবার এখানে এত বিশাল বড় যজ্ঞ হচ্ছে, আমাদেরকে নিমন্ত্রণ করতে এসেছিল, কার্ড দিয়ে গেছে। সতীর তো মনে খুব কষ্ট হলো, আমার বাপের বাড়ি যজ্ঞ। আচ্ছা দেখবে পাড়ায় যদি কারোর ঘরে বিয়ে হয়, কিছু অনুষ্ঠান হয়, 4 জনকে ডাকলো, তোমাকে যদি না ডাকলো তারা দেখবে তোমাকে আরো খুঁচি খুঁচি বললো তোকে কার্ড দেয়নি। আমাদের তো ঘরে এসেছিল, বারবার করে বলে গেছে তোমরা আসবে, কার্ড দিয়ে গেল, কার্ড খুব সুন্দর ছিল। এটা হলো মানুষের স্বভাব, এটাই হলো মানুষের স্বভাব। প্রেম সে বলো, বলো না আরো জোরে, আরো জোরে।
আরো জোরে, যারা পিছনে আছে দোনো হাত উপরে করে জয় জয় শ্রী রাধে। সতীকে ওইভাবে একটুখানি খুঁচিয়ে দিয়েছে, তোর বাপের বাড়িতে যজ্ঞ তুই জানিস না, আমাদেরকে নিমন্ত্রণ করে গেল। সতী আর কি উত্তর দেবে, বলে হ্যাঁ 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 নিশ্চয়ই বাবা তো নিমন্ত্রণ পাঠিয়েছে হবে। তো মহাদেব তো সবসময় নিজের আনন্দে মগ্ন থাকেন, তাই আমাকে বলতে ভুলে গেছে, চিন্তা করো না তোমরা চলো আমিও আসছি। দৌড়ে গেলেন মহাদেবের কাছে। বাপের বাড়ি অনুষ্ঠান মেয়ে যদি জানতে পারে মেয়ের মনে কেমন খুশি হয়, হ্যাঁ? বাপের বাড়ি যাওয়ার আনন্দই একটা মেয়েদের আলাদা হয়। দৌড়ে গিয়ে মহাদেবের চরণে, মহাদেব যখনই দেখলেন চরণ ধরেছে সঙ্গে সঙ্গে একদম চোখ খুললেন। কি হয়েছে দেবী? প্রজাপতেস্তে শ্বশুরস্য সাম্প্রতম নির্যাপিত যজ্ঞ মহোৎসবঃ কিল বয়ম চ তত্রাভিসরাম বামতে यद्यर्थिता मे विबुधा व्रजन्ति। আপনি তো জানেন আপনার শ্বশুর মশাইয়ের এখানে বিশাল বড় যজ্ঞ চলছে। মহাদেব বললেন না আমি তো জানি না। কি বলছেন আপনি জানেন না? বলে না। ও আচ্ছা আচ্ছা, আমি খবর পেলাম আমার বাবার বাড়িতে আপনার শ্বশুর মশাইয়ের এখানে প্রজাপতিস্তে শ্বশুরস্য সাম্প্রতম। আচ্ছা আমার বাপের বাড়ি বলেনি কিন্তু, কি বলেছে আপনার শ্বশুর বাড়ি। কেন শ্বশুর বাড়ি বললে একটু আপন আপন মনে হয়। আর যদি বলতো আমার বাপের বাড়ি, মহাদেব যদি বলে দেয় তোর বাপের বাড়ি, আমার কি লেনা দেনা। প্রজাপতিস্তে শ্বশুরস্য সাম্প্রতম, আপনার শ্বশুর বাড়িতে এত বড় যজ্ঞ হচ্ছে, আপনি যাবেন না? মহাদেব মনে মনে বলছে রে বাপরে, দক্ষের বেটি তো, দক্ষ মানে চতুর, চতুরের বেটিও মহা চতুর। দেখো শ্বশুর মশাই আমাকে ডাকেনি তা আমিও যাব না, শ্বশুর মশাই ডাকলে আমি নিশ্চয়ই যেতাম। আরে মা বাপের কাছে কি ডাকার কেউ অপেক্ষা করে? না ডাকলেও যেতে হয়। মহাদেব বললেন না ডাকলে নিশ্চয়ই যেতে হয়, কিন্তু কখন? বলে দুঃখের সময়, সুখের মধ্যে না ডাকলে যেতে নেই। শ্বশুর বাড়িতেও সুখের সময় আনন্দের সময় যদি নিমন্ত্রণ না হয় তখন যেতে, আমাকে ডাকেনি আমি যাব না। সতী বললেন আমি তো যেতে পারি, আমার তো বাপের বাড়ি। মহাদেব বললেন তোমাকেও যাওয়া উচিত নয়। কেন? এখন এটাই তোমার বাড়ি। বিবাহের পরে স্ত্রীর শুধু একটি ঘর হয়, আর সেটা হলো তার স্বামীর ঘর। খুব মন দিয়ে শুনবে, স্ত্রীর ঘর কোনটা? স্ত্রীর বাড়ি কোথায়? বলে না বাপের বাড়ি না শ্বশুর বাড়ি। তাহলে বলে যেখানে স্বামীর ঘর সেটাই হলো স্ত্রীর আপন ঘর। প্রেম সে বলো। তার জন্য বিবাহ যদি করতে হয় তাহলে সেই পুরুষকে বিবাহ করতে হয় যার পুরুষার্থ আছে। মেরুদণ্ডহীন পুরুষকেও বিবাহ করতে নেই। খুব মন দিয়ে শুনবে। কালকে যদি শ্বশুর বাড়ি থেকে বের করে দিল, বেরো তোরা আমাদের ঘর থেকে, কোথায় নিয়ে যাবে? তার মধ্যে যদি পুরুষার্থ থাকে সে তোমাকে বনের মধ্যেও সেখানেও পোষণ করে নেবে। মেরুদণ্ডহীন পুরুষকেও বিবাহ করিতে নেই। পুরুষ সেই যার মধ্যে পুরুষার্থ আছে। প্রেম সে বলো। মহাদেব বললেন এটাই তোমার ঘর, এটাই তোমার বাড়ি। যেদিন থেকে পিতা দান করে দিয়েছে, পুত্রীর উপরে পিতার কোনো অধিকার নেই। পিতা দান করে দিয়েছে, পিতার সম্পত্তির উপরেও পুত্রীর কোনো অধিকার নেই। মন দিয়ে শুনবে কিন্তু। তার জন্য পিতাকে কন্যার বিবাহে উপযুক্ত সমস্ত বস্তু দেওয়া উচিত। সে চাহে লাখ টাকার হোক, কোটি টাকার হোক। মহারাজ নগ্নজিৎ নিজের কন্যা নাগ্নজিতের বিবাহের মধ্যে, খুব মন দিয়ে শুনবে, 1 কোটি দাস 1 কোটি দাসী দিয়েছে, লেখা রয়েছে ভাগবতে। হাতি ঘোড়া সোনা হীরা মণি মুক্তা ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করেছেন বিবাহের মধ্যে। কেন? বলে আমার মেয়ে এগুলো ছাড়া থাকতে পারবে না। আমার মেয়ে এই দাস দাসী এইসব ছাড়া থাকতে পারবে না। বলে তোমার ক্যাপাসিটি আছে আমার মেয়েকে বিয়ে করার? বড় বড় রাজারা হাত তুলে দিয়েছে, ভাই আমাদের ক্যাপাসিটি নেই, উই হ্যাভ নো ক্যাপাসিটি। বউ রাখার ক্ষমতা নেই, বউয়ের সঙ্গে 1 কোটি দাসী রাখবে, 1 কোটি দাস রাখবে? ওরে বাপরে। ভগবান বললেন कोई बात नहीं, प्लीज कम हियर, आई हैव वेरी स्पेस। কোটি কি 2-4 কোটি আরো পাঠিয়ে দাও। এটা হলো ভগবানের পুরুষার্থ। শুধু 16,108 দেখছো? 16,108 সঙ্গে তাদের সঙ্গে যে দাসী দাস পুরো মহারাজ সংসার এসেছে ওইগুলো দেখছো না? ভগবান সবার পোষণ করছেন, তার সামর্থ্য আছে। হ্যাঁ, ভগবান 16,108টা করেছে, আমরা কি 2-4টা করতে পারবো না?
সব বেরিয়ে যাবে মহারাজ। সঙ্গে যদি পুরো একদম শ্বশুর বাড়ি থেকে 20 জন উঠে চলে আসে, বলে আমাদেরও উদর পোষণ করো। সামর্থ্যবানের কোনো দোষ হয় না। সমরথ কো নহি দোষ গোসাই, समर्थ को नहीं दोष गुसाई, समर्थ को नहीं दोष गोसाई, समर्थ को नहीं दोष गुसाई। रवि पावक सुर सरी की नाई, रवि पावक सुर सरी की नाई, समर्थ को नहीं दोष गोसाई, समर्थ को नहीं दोष गुसाई। তার জন্যই শ্রী সুখদেব প্রভু পরীক্ষিতকে বলেছেন তেজি यशाम न दोषाय। মহাদেব, মহাদেব নবার্বুদ নারী, খুব মন দিয়ে শুনবে, মহাদেব নব অর্বুদ নারী লইয়া শঙ্কর্ষণ ভগবানের শরণে সব সময় বসে রয়েছেন। মহাদেবের 9 অর্বুদ স্ত্রী। কত? হ্যাঁ, 9 অর্বুদ মানে 9 আরব। এক আরবে কত? 100 কোটি। এক আরবে কত? জোরে বলো। 100 কোটি। 9 আরবে কত হলো? ক্যাপাসিটি আছে মহাদেবের। যার ক্যাপাসিটি আছে সে রাখতে পারবে। প্রেম সে বলো। তার জন্য সাধারণ মনুষ্যকে কখনো ভগবান দেবতাদের সঙ্গে নিজের তুলনা করতে নেই।